আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন ঠিক যমুনা সেতুর উপরে। যমুনা সেতু মূলত আপনারা সবাই জানেন যে টাঙ্গাইল জেলা এবং সিরাজগঞ্জ জেলার একটা সংযোগ সেতু। আর সেই সেতুর উপরে বসে একটা তথ্য মনে পড়লো। তথ্যটা বলতে আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটা জেলা আমাদের এই চালকের সবকিছুই মুখস্থ আছে। প্রতিটা জেলা থেকে এক জেলা থেকে কোন এক জেলায় যাওয়ার জন্য তারাই বলতে পারবে কোন রোডটা ভালো হবে, কোন রাস্তাটা ভালো হবে। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাইতে কোন রাস্তাটা ভালো হবে সেটা তারাই জানে। ঠিক সেই জায়গাটা থেকে বলতে চাই, যেহেতু আমি সেতুর উপরে আছি, একটা কথা মনে পড়লো। বিষয়টা হয়েছে যে টাঙ্গাইল জেলা থেকে আপনি সিরাজগঞ্জ জেলায় যাবেন। বিষয়টা মনে খুব খেয়াল দিয়ে শুনবেন যে টাঙ্গাইল জেলা থেকে আপনি টাঙ্গাইল জেলা হয়ে মানে টাঙ্গাইল জেলার বাইরে আপনি যাইতে পারবেন না। টাঙ্গাইল জেলা দিয়ে আপনি সিরাজগঞ্জ জেলায় যাবেন, কিন্তু আপনি নদী পার হতে পারবেন না। সেটা কিভাবে সম্ভব আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যাদের কাছে যাবে তারা একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, কারণ হয়তোবা এই ব্যাপারটা আপনি জানবেন না। আপনার কাছে যখন ভিডিওটা যাবে হয়তো আরেকজনের কাছে যাবে না, তার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে হয়তো সেই মানুষগুলা জানবে যে টাঙ্গাইল জেলা থেকে সিরাজগঞ্জ জেলায় যাবে, কিন্তু যমুনা নদী পাড়াইতে হবে না। সেই ব্যাপারগুলো আসলে তারা জানতে পারবে। এজন্য ভিডিওটা সবাই শেয়ার দিবেন। আচ্ছা, এই গেল একটা তথ্য। আরেকটা তথ্য হইলো যে আপনি জামালপুর জেলা দিয়ে বগুড়া জেলায় যাবেন। অনলি জামালপুর জেলা দিয়ে আপনি জামালপুর জেলার বাইরে যেতে পারবেন না। সেই জেলা দিয়ে, সেটা হোক যে কোনো একটা উপজেলা দিয়ে, জামালপুরের যে কোনো একটা উপজেলা দিয়ে আপনি বগুড়ার জেলার একটা যে কোনো উপজেলায় আপনি যাবেন, সেখানেও আপনি যমুনা নদী পার হইতে পারবেন না। আপনাদের সেই বগুড়ায় যেতে হবে। যদি এরকম তথ্য কেউ যদি জানেন একটু কমেন্টস বক্সে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আবার আমি করব, কিন্তু আগে কমেন্টস বক্সে সবাই জানান এই দুইটা জায়গায় কিভাবে যাওয়া সম্ভব। ধন্যবাদ।